নামাজের মধ্যে আমি আর আপনি যখন সূরা তেলাওয়াত করব কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের পালনকর্তা। সুবহানাল্লাহ। কে? বিশ্ব জগতের পালনকর্তার দরবারে আমি আর আপনি যখন দাঁড়িয়ে নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহ আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি আর আপনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি, আর রহমানির রহিম, অর্থ কি? অনন্ত করুণাময় ও দয়ালু। অনন্ত করুণাময় ও দয়ালু, এই কথা যখন আমি আর আপনি বলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন আদায় করেছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। যখন আমি আর আপনি বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের সঙ্গে নামাজের মধ্যে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। বিচার দিবসের মালিক যে আমি আল্লাহ, এই বান্দা স্বীকার করছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচারের মধ্যে ৯-৬ হয়, সিগারেটের প্যাকেটও হয়, ঘুষ হয়, মদ হয়, তারি হয়, ফেন্সিডিল হয়, কিন্তু সেই হিসাবের দিনের মধ্যে কোনো কিছু চলবে না। হাতে ঘষে দিয়ে অনেকেই পার হয়ে যায়, ওই পার হওয়া যাবে? না না, কোনো কিছু দিয়ে পার হওয়া যাবে না। ১ নাম্বার পার হইতে গেলে তার নেক আমল হইতে হবে। আমি আর আপনি যখন নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে অর্ধেক হলো বান্দার জন্য, অর্ধেক হলো আল্লাহর জন্য। আমি আর আপনি বলি একমাত্র প্রভু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে উত্তরে বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এটা আমার জন্য আর আমার বান্দার জন্য। আর আমার বান্দা নামাজের মধ্যে আমার নিকটে যা কিছু চায় আমি সব কবুল আর মঞ্জুর করি। সুবহানাল্লাহ। আমি আর আপনি কি চাই আল্লাহর দরবারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজের মধ্যে আল্লাহর দরবারে চাই, ও প্রভু, যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো। যেই রাস্তায় তোমার সরল সঠিক সিরাতে মুস্তাকিম রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো, যাদের প্রতি তুমি রাগ করেছো, যাদের প্রতি তুমি অভিশাপ নাজিল করেছো, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, ওই সকল মানুষের পথে আমাদেরকে পরিচালিত করো না।